একটা জিনিস ভেবে দেখেছো যে যখন আমরা জন্মাই তখন কিন্তু কান্না দিয়ে আমাদের শুরু হয়, আর যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাই তখন কিন্তু অন্যদের কাঁদিয়ে দিয়ে যায়। কি অদ্ভুত একটা ব্যাপার না? মানে ভাবলেও অবাক লাগে। কিছু সম্পর্ক হয়, যে সম্পর্কগুলো মানুষ নিজে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, আর কিছু সম্পর্ক হয় যেটা মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা, মানে বাঁচিয়ে রাখে। একটা জিনিস মনে রাখবে, যে তুমি ফেলুয়ার হলে না, তবেই কিন্তু আসল প্রকৃত বাস্তবটাকে চিনতে পারবে। কে আপন কে পর, সেটা কিন্তু তখনই তুমি চিনতে পারবে যখন তুমি হোঁচট খাবে। কারণ বর্তমান সমাজে তুমি হোঁচট খেলে তোমাকে হাত ধরে তোলার মানুষের থেকে তোমাকে দেখে হাসি বা হাস্যকর হিসাবে তোমাকে পরিবেশন করার মানুষ অনেক অনেক বেশি। আরও একটা জিনিস ইতিহাস সাক্ষী আছে, যে নুনে কিন্তু কোনোদিন আজ পর্যন্ত পোকা ধরেনি, পোকা ধরেছে কিন্তু মিষ্টিতে। তাই চেষ্টা করবে, নুন বলো তেতো বলো, হয়তো সামনে থেকে হয়ে থাকতে হবে, কিন্তু কোনো না কোনো কারণে সেই জিনিসটাই কিন্তু আমাদের জন্য ভালো। এবার নুন তেতো এগুলো কীরকম না, তুমি তোমার ফিউচার প্ল্যানিংয়ে যখন থাকবে, হয়তো তুমি আবেগ প্রবোধ যেগুলো আছে সেগুলোকে স্যাক্রিফাইস করলে, আপনজনদের স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মিন্স তাদের থেকে দূরত্ব স্থাপন করলে, এবং তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে তুমি এগিয়ে গিয়ে সেই লক্ষ্য অর্জন করলে, বা তোমার যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টের জায়গায় যখন পৌঁছে যাবে, তখন দেখবে কিন্তু তুমি অটোমেটিক মিষ্টি হয়ে যাবে বাকি সবার কাছে। কিন্তু প্রথমে তোমাকে তার জন্য হতে হবে তেতো বা নুন। এই জিনিসটা মনে রাখবে। বর্তমান সমাজ, বর্তমান মনুষ্যত্ব কিন্তু খুবই খতরনাক লেভেলের, মানে এক্সট্রিম লেভেলের খতরনাক। মানে স্বার্থপরতা, মানে স্বার্থ ছাড়া কিছু নেই। কোনো মানুষ কিছু ভাবতে পারে না স্বার্থ ছাড়া। তো সেখানেই আমার কোশ্চেন, যে আমরা মানুষ হয়ে জন্মেছি, আজ মরলে কাল দুদিন যে কথাটা থাকে, তার মধ্যে কিসের এত চাওয়া, কিসের এত পাওয়া? কেন একটু আমরা সেই সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে হয়ে বাঁচতেই পারি, একটু মনুষ্যত্ব মানবিকতাকে জাগাতেই পারি, একটু অন্যজনের প্রতি ফেথ বা সমভাবাপন্ন রাখতে পারি, অন্যজনাদের নিয়ে ভাবতে পারি। তাই একটাই কথা বলবো, বর্তমান সমাজ খুব কঠিন। তোমাকে নিয়ে সবসময় ক্রিটিসাইজ করার জন্যই কিন্তু আলোচনা চলবে, কিন্তু তোমাকে নিজের লক্ষ্যের থেকে দৃষ্টিভঙ্গ করলে হবে না, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।